যে করছে আল্লাহ বিচার দিবে। আর করেন মাকে জান্নাত নসিব, যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। মা শুধু একটি শব্দ নয়, একটি অনুভূতি, একটি ভালোবাসা, একটি আশ্রয়। সন্তানের জীবনে একজন মায়ের ভূমিকা অপরিসীম। জন্মের আগ থেকে শুরু করে জীবনের প্রতিটি পদক্ষেপে সন্তানের পাশে থাকেন মা। কিন্তু বগুড়ার দুপচাচিয়া উপজেলা সদরের জয়পুরার এলাকায় যা ঘটেছে তা বেশিরভাগ মানুষ ভাবতেও পারবেন না। মা সালমা খাতুনের মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজুর রহমানের প্রেম ও হাত খরচের টাকা দিতে না পারায় বাকবিতণ্ডার জের ধরে মা সালমাকে শ্বাসরোধ করে হত্যার পর ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখে এই ছেলে। এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি, আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম। ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতরে মুখ বাঁধা। এরপর ঘটনাটিকে ডাকাতি হিসাবে দেখাতে কুড়াল দিয়ে বাড়ির আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে গেটে তালা লাগিয়ে মাদ্রাসায় ফিরে যায় সে। দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় হাত খরচের টাকা দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে ছেলের ঝগড়া চলছিল এবং বাসা থেকে প্রায় 500-1000 টাকা হারিয়ে যেত। ঘটনার দিন সকালে একই বিষয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় সাদের। এক পর্যায়ে সে তার মায়ের নাক মুখ চেপে ধরলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যান সালমা। রোববার দুপুরে আজিজিয়া মঞ্জিল নামের এই নিজ বাসায় উম্মে সালমা খাতুনের মরদেহ ডিপ ফ্রিজের ভিতর থেকে উদ্ধার করা হয়। বাড়িতে আলমারি ভাঙ্গা ও জিনিসপত্র এলোমেলো রাখা ছিল। উম্মে সালমার স্বামী খতিব আজিজুর রহমান স্থানীয়ভাবে সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুপুরের পর আসামিকে দুপচাচিয়া থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। তার কঠোর শাস্তি ও বিচারের দাবি জানায় এলাকাবাসী। এই হত্যাকাণ্ড ঘটার পরপরেই ইলেকট্রনিক মিডিয়ার সৃষ্টি হয়। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।